হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা এখন যেটা শিখব, ফাইন, গো টু, রিপ্লেস। দেন মাইক্রোসফট ওয়ার্ডের ফাইন, গো টু, রিপ্লেস। তার আগে মাইক্রোসফট ওয়ার্ড কীভাবে বের করতে হয়, কীভাবে সেভ করতে হয়, আজকে এই বিষয়গুলো পর্যন্ত দেখাবো। তো শুরু করি। আমরা প্রথমে যেটা করব, এই উইন্ডোজ লোগোটাতে যাব, এখানে ক্লিক করলে এখানে WORD ওয়ার্ড লিখে সার্চ করলেই মাইক্রোসফট ওয়ার্ড চলে আসবে। দেন আমরা ক্লিক করব, আমাদের মাইক্রোসফট ওয়ার্ড ওপেন হয়ে যাচ্ছে। তারপরে আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করব। আচ্ছা, যেটা নিয়ে আজকে আমাদের মূলত কাজ সেটা হচ্ছে ফাইন্ড, গো টু, রিপ্লেস। এই যে এই জায়গায় দেখেন, এডিটিং এর এই জায়গায় আছে। আমরা যদি রিপ্লেসে ডাইরেক্টলি ক্লিক করি তাহলে এখানে দেখাবো ফাইন্ড, গো টু, রিপ্লেস, ফাইন্ড, গো টু, রিপ্লেস। এই তিনটা নিয়ে আজকে আমরা কাজ করব। এর পাশাপাশি আমরা এটাকে সেভ করা, আনসেভ করা, ইন্টারনেট থেকে সার্চ করা, যে কোনো বিষয় সেটাকে কপি করা, দেন কপি করে নিয়ে এসে মাইক্রোসফট ওয়ার্ডে পেস্ট করা, দেন এই ফাইন্ড, গো টু, রিপ্লেসের কাজগুলো পর্যন্ত আমরা দেখব। তো কাজে যাওয়া যাক। তো আমি প্রথমে ক্রোম ব্রাউজারে ঢুকে এখানে সার্চ করছি হলো ট্রি প্ল্যান্টেশন। এটা আমি বের করে রাখছি, আপনারা জাস্ট সার্চ করলে চলে আসবে যেটা আপনাদের লাগে। আমি মনে করেন যে ট্রি প্ল্যান্টেশন তো করোনা ভাইরাসের আপডেটটা বের করি, করোনা ভাইরাস বাংলাদেশ আপডেট, দেন এন্টার। দেখেন কিন্তু বাংলাদেশ করোনা ভাইরাসের সব কিছু জিনিস দেখাই দিচ্ছে। তো আপনাদের এরকম করে যে জিনিসগুলো লাগবে, এই যে করোনা ভাইরাস ডিজিজ কোভিড-19 আপডেট, সেটাতে ক্লিক করলাম। দেখেন আপনাদের যেগুলো লাগবে সব জিনিস আপনারা নেটে সার্চ দিলেই হয়ে যাবে। আর যদি মনে করেন করোনা ভাইরাস দেখতেছেন, এই যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন পরে আরেকটা দেখবেন, দেন এই যে প্লাস চিহ্ন আছে, নিউ ট্যাবে ক্লিক করবেন। এখানে যেটা সার্চ সেটা দিবেন। মনে করেন যে আপনি কি দেখবেন, অন্য একটা প্যারাগ্রাফ নেবেন। ট্রি প্ল্যান্টেশন তো নিছি, এবার নিব হলো রোড, আর ওইডি রোড অ্যাক্সিডেন্ট প্যারাগ্রাফ। দেন ক্লিক, চলে আসে। এখান থেকে যে কোনো একটাতে দেখে আপনি ক্লিক করেন। এই রোডের অ্যাক্সিডেন্ট দিয়ে দিছে। তো আমি ট্রি প্ল্যান্টেশনটা, আমার গাছ গাছগুলো বেশি ভালো লাগে, তো আমি এটাই নেব। দেন এটাকে মাউসের লেফট ক্লিক করে সিলেক্ট করে এইভাবে সুন্দর করে নিয়ে আসবেন। যতটুকু আপনার লাগে ততটুকু সিলেক্ট করে নিয়ে নেবেন। দেন আমি এখানে নিচ থেকে সিলেক্ট করি, তাহলে পুরোটা নেওয়া যাবে। এই এতটুকু আমি নিলাম। দেন রাইট ক্লিক করে কপি, এবার মিনিমাইজ করে এই যে মাইক্রোসফট ওয়ার্ডে চলে আসি। দেন এখানে Ctrl+V পেস্ট করে দিলাম। আচ্ছা, এবার আমরা কাজে যাই। আচ্ছা, আমি বললাম প্রথমেই যে প্রথমে আমরা রিপ্লেসে ক্লিক করব, তাহলে তিনটা অপশন একসাথে পেয়ে যাব। প্রথমে আমরা ফাইন্ডে ক্লিক করি। ফাইন্ডের মূলত কাজ হচ্ছে খুঁজে বের করা, আমরা কি খুঁজতেছি সেটাকে খুঁজে বের করা। তো ফাইন্ডে ক্লিক করার পরে দেন আমরা এখানে লিখবো হচ্ছে আমরা ট্রি। আমরা দেখি যে আমার যে প্যারাগ্রাফটা আছে এখানে কতগুলো ট্রি আছে। তো TREE ট্রি লিখলাম, দেন হচ্ছে ফাইন্ড দিয়ে দিছে, নেক্সট ফাইন্ড। তো আমরা এইভাবে একটা একটা করে না দেখে যদি এখানে রিডিং হাইলাইটিং দিয়ে দিই অল, এখানে সবগুলা হাইলাইট করে দেবে। তাহলে রিডিং হাইলাইটিং এখানে ক্লিক করলে অল দিয়ে দিবে, আমাদের দেখা শেষ। দেন এখানে বলে দিছে যে হাইলাইট যে 22টা আইটেমস আছে। তো আমাদের দেখা শেষ, সব কিছু বোঝা শেষ। তো দেন আমরা কি করব, এখান থেকে এটাকে ক্লিয়ার করে দেব, তুলে দিলাম। আচ্ছা, এরপর আসি রিপ্লেস। রিপ্লেস হলো ফাইন্ড হোয়াট, মানে এই ফাইন্ড হোয়াটটা হচ্ছে আপনি এখানে কোন জিনিসটা রিপ্লেস করতে যাচ্ছেন, এটার পরিবর্তে আপনি রিপ্লেস উইথ কি পরিবর্তন করতে চাচ্ছেন। মনে করেন যে আপনি ট্রির জায়গায় দিয়ে দিলাম হচ্ছে ROAD রোড। এখানে জিনিসটা বুঝেন, ফাইন্ড হোয়াট, ফাইন্ড হোয়াট হচ্ছে আপনি যেই ওয়ার্ডটা পরিবর্তন করবেন সেই ওয়ার্ডটা এখানে বসাইতে হবে। আর রিপ্লেস উইথ, রিপ্লেস উইথ হচ্ছে যে ওয়ার্ডটার পরিবর্তিতে যে ওয়ার্ডটা আপনি চাচ্ছেন সেই ওয়ার্ডটা রিপ্লেস উইথে দিতে হবে। দেন কি ফাইন্ড, এই দেখেন ট্রিটা রোড হয়ে যাবে, সরি রিপ্লেসে ক্লিক করতে হবে আগে, এই জায়গায় নিয়ে এসে এটাকে, হ্যাঁ। দেন এই রিপ্লেস, দেন রিপ্লেস রোড, রোড। আপনি যদি চান যে সবগুলো আগের জায়গায় একবারে করবেন তাহলে রিপ্লেস অল, সবগুলো হয়ে গেছে, 20টা আইটেমস হয়ে গেছে। এখানে যতগুলো ছিল সবগুলো। এখন আমরা আবার ফাইন্ডে যাই, এখানে রোড লিখি, ROAD রোড। দেন এখানে কি করি, হাইলাইট করে অল হাইলাইট, দেখছেন যেগুলো আগে ছিল ট্রি এগুলো হয়ে গেছে রোড। দেন আবার রিপ্লেসে যাই। এবার রোডের পরে আপনি কি করবেন, ট্রি করবেন।
tr ডবল টি আমরা আগের জায়গায় নিয়ে আসবো, দেন রিপ্লেস অল। এবার আমরা ফাইন্ডে যাই, আবার হাইলাইট করে দিই অল, নাই, তাহলে আমাদের ট্রি হয়ে গেছে সবগুলাই, tr ডবল হাইলাইট অল। এই আচ্ছা, আমরা এতটুকু তো বুঝলাম, এবার এটাকে কেটে দিব না, কেটে দিই একটু। কেটে দেওয়ার পরে কি করে, প্রত্যেকটাকে কন্ট্রোল এ দ্বারা অল সিলেক্ট করে কন্ট্রোল সি দ্বারা কপি করে দেন এখানে পেস্ট করি, কয়েকটা জায়গা নিয়ে নিই। এখানে দেখা যাচ্ছে যে আমাদের 34টা পেজ আছে, তো আমরা এটাকে স্ক্রল বারটা ধরে উপরে চলে যাই, 1 নম্বর পেজে চলে আসি, 134। দেন আমরা আবার রিপ্লেসে যাই, রিপ্লেসে যাওয়ার পর এবার গো টুতে যাই। আমরা ফাইন্ড শিখলাম, রিপ্লেস শিখলাম, আমরা গো টু। গো টু হচ্ছে আপনি কয় নম্বর পেজে যাবেন, মনে করেন আমার এখানে কয় 37টা পেজ আছে, আমি 20 নম্বর পেজ যাবো, দেন 20 নম্বর পেজ গো টু, এই 20 নম্বর পেজে চলে আসি। এবার আমার মনে হচ্ছে যে আমি 2 নম্বর পেজে যাব, দেন 2 দিবে গো টু, এই তো ফাইন্ড রিপ্লেস গো টু। আশা করা যায় আমরা বুঝছি হালকা পাতলা করে। আর যদি বুঝতে না পারে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবেন। আর চ্যানেলটাই হচ্ছে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচ। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন সবাই। ও সরি সরি সরি, আরেকটা বিষয়, যে সেভের বিষয়টা ভুলে গেছিলাম। আচ্ছা, যে কাজটা করতেছি সেটা সেভ করতে সবারই একটু প্রবলেম হয়, আমাকে অনেকজনে জানাইছে, তো এটা আমি আরেকবার দেখাই দিচ্ছি। আমরা কি করি যে ওয়ার্ডটা বের করার পরে এটা সেভ কোথায় করব এই বিষয়টা নিয়ে একটু হিমশিম খেয়ে যাই। তো আমরা কি করি যে এখানে ফাইলে যাওয়ার পরে এই সেভ করি, যদি সেভ এখানে দিয়ে দিই তাহলে ডকুমেন্টে সেভ হয়ে যাচ্ছে, আর যদি সেভ এস দিই তাহলে আমরা আমাদের মতো জায়গায় সেভ করতে পারতেছি। এই জন্য আমরা সবসময় কি করব, সেভ এসে ক্লিক করব। সেভ এসে ক্লিক করার পরে আমরা ব্রাউজারে ক্লিক করব। ব্রাউজারে ক্লিক করার পরে আমার যেখানে রাখা উচিত আমি সেই জায়গায় ক্লিক করব, আমি ডেস্কটপে রাখবো, দেন ডেস্কটপে। আচ্ছা, এইটা ফাইলটার নাম কি হলো, fi and define go to replace। আচ্ছা, দেন এবার সেভ, কাজ শেষ। এখন আপনার মনে হচ্ছে যে মাঝে সাঝে এরকম হয় যে ওখানে সেভ করলাম, দেন এখন কেটে দেওয়ার জন্য এখানে কি আসে, সেভ অ্যান্ড ডোন্ট সেভ আসে, এরকম কিছু কিছু সময় হয়ে যায়, তাই না? তো দেখি এবার এই কেটে দিলাম, কেটে গেল। এরকম কেন হইলো? কারণ আমি কোনো কিছু লিখি নাই, ডিরেক্টলি কেটে দিছি। এই দেখেন ফাইন গুড। এখন এটাতে ক্লিক করি, দেন এটাতে আমরা কিছু লিখবো, আবার এটাকে এডিট করব, সেক্ষেত্রে কি হবে, মনে করেন যে আমরা একবারে সবার নিচে চলে আসি, এই যে স্ক্রল বারটা টানে নিচে চলে আসলাম, দেন এখানে এবার কন্ট্রোল ভি দেই, এবার কন্ট্রোল এস দেই, এবার কেটে দেন, কোনো সমস্যা নেই। কিন্তু যদি আপনি দেখা যাচ্ছে যেখানে কোনো কিছু এডিট করছেন, হ্যাঁ কোনো কিছু এডিট করছেন, কন্ট্রোল এস দেওয়ার মনে নাই আপনার, তারপরে যদি এখানে কেটে দেন, এখানে সেভ অ্যান্ড ডন্ট সেভ আছে, জাস্ট এখানে সেভ দিয়ে দেন, কাজ শেষ, আর কিচ্ছু করতে হবে না। এতটুকুই, জাস্ট এতটুকুই বুঝেন, আর কিচ্ছু করা লাগবে না। আর সেভ বা ফাইল হারিয়ে যাওয়ার কোনো ভয় নেই। এরপরও যদি আপনার ফাইলটি আপনি খুঁজে না পান, লোকেশন দেওয়া ভুলে গেছেন, ডিরেক্টলি সেভ আনসেভ দিয়ে দিয়েছেন, তাহলে কি করবেন, আবার বলতেছি, যদি ফাইলটা আপনার সেভ করার পরে আপনি খুঁজে পাচ্ছেন না, আপনি যে জায়গায় রাখছেন সে জায়গায় আপনি পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি দুইটা কাজ করবেন। এক হচ্ছে এই আপনার কম্পিউটার ভিতরে যাওয়ার পরে এখানে যে ডকুমেন্ট অপশনটা, সেই ডকুমেন্টে আপনি সেটা পেয়ে যাবেন। আর তারপরেও যদি না পান, তাহলে যেটা করবেন সেটা হচ্ছে যে এই দিস পিসিতে যাওয়ার পরে এখানে সার্চ করবেন, যেই নাম দিয়ে আপনি সেটা, যেটা ফাইলে সেভ করছেন সেই নামটা দিয়ে এখানে সার্চ করবেন, সেটা চলে আসবে। তো থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।